জাতীয় সংবাদ। সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। পুশিনের বিষয়ে ভারতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। আজ সকালে রাজশাহীতে অনুষ্ঠিত কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর জন্য জুলাই যোদ্ধাদের ক্রেডিট দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে আসিফ নজরুল লেখেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরিচ্যুত 988 কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এই মামলাতেও আগে হেরেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয়। জানা গেছে, মঙ্গলবার ফের শুনানিতে এই 988 জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের পূর্বের রায় অনুযায়ী 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পর তাদের অনেকে অমানবিক কষ্ট ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। বাকিরা অবর্ণনীয় দুঃখ কষ্টে দিন যাপন করছিলেন। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আজ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ৭১-এ মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আন্তর্জাতিক সংবাদ। ইতিহাসে প্রথমবারের মতো মদের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। 1952 সাল থেকে দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও 2026 সালের মধ্যে কমপক্ষে 600টি নির্দিষ্ট পর্যটন এলাকায় মদের বিক্রি ও সেবনের অনুমতি দেওয়া হবে। এই সিদ্ধান্ত দেশটির ভিশন 2030 পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সৌদি সরকার আন্তর্জাতিক পর্যটন বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে চায় দেশটি। তথ্য প্রযুক্তি সংবাদ। $300 কোটি সংগ্রহের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। এই অর্থ বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি কিনতে খরচ করতে চায় তারা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক পত্রিকা ফিনান্সিয়াল টাইমস। এতে লেখা হয়েছে, নতুন করে $200 কোটি শেয়ার বিক্রি ও আরও $100 কোটি ঋণ যা পরে শেয়ারে রূপান্তরযোগ্য হবে তা নিয়ে মোট $300 কোটি তুলতে চায় ট্রাম্প মিডিয়া। খেলার সংবাদ। আগামী মাসের বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচের জন্য চমক দিয়ে ব্রাজিলে কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। তবে এই দলে নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। অন্যদিকে জায়গা পেয়েছেন ক্যাসিমিরো, অ্যান্টনি ও রিচার্ডসনের মতো তারকারা। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল 5 জুন ইকুয়েডর ও 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এই 2 ম্যাচকে সামনে রেখে 25 সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। সংস্কৃতি বিনোদন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা টগর। তার আগে মুক্তি পেয়েছে সিনেমাটির 100% দেশি শিরোনামে গান। প্রকাশের পর থেকেই গানটির ছন্দ, রং ও প্রাণের উচ্ছ্বাসে দর্শক শ্রোতারা মুগ্ধ। রনক ইকরামের কথা এবং কামরুজ্জামান রাব্বি ও কর্নিয়ার কণ্ঠে গাওয়া গানটিতে ধরা দিয়েছে দেশীয় উৎসবের আমেজ। সুরের সঙ্গে তাল মিলিয়ে নির্মিত ভিডিওটি যেন এক বিশুদ্ধ ভিজুয়াল ফিয়েস্তা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান, যার সৃজনশীল পরিকল্পনায় গানটি রূপ নিয়েছে নৃত্যনির্ভর এক বর্ণিল আয়োজনে। ভিডিওটিতে জুটি বেঁধে দুর্দান্ত পারফর্ম করেছেন অভিনেতা আদর আজাদ ও পূজা চেরি। তাদের সঙ্গে পারফর্ম করেছেন 70 জনেরও বেশি পেশাদার নৃত্যশিল্পী।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।